সরকার গঠন করতে পারলে গণতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাষ্ট্র পরিচালনার মূল দর্শন হবে সবার আগে বাংলাদেশ। গতকাল রাজধানীর একটি হোটেলে বিএনপির ইশতেহার ঘোষণার সময় একথা বলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান, যেখানে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আইনের শাসন এবং জবাবদিহিতার বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন তিনি। একই সাথে মহান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে ইনসাফ ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ দেশ গঠনের কথাও জানান তারেক রহমান। বাংলাদেশকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ রাষ্ট্রে পরিণত করতে বিএনপির পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, আই হ্যাভ এ প্ল্যান। সেই পরিকল্পনার কথা জানাচ্ছেন কাউসার আহমেদ। ক্যামেরায় ছিলেন মোশাররফ তালুকদার। দেশে আসার পর থেকেই বিভিন্ন অনুষ্ঠানে এবং নির্বাচনী প্রচারণায় নানান পরিকল্পনা এবং প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলটির ইশতেহারেও সেরকমই বিস্তর পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত বিএনপি তার আদর্শ থেকে বিচ্যুত হয়নি, চেষ্টা করেছে সবসময় তার যে আদর্শ সেটার ভেতরে থাকার জন্য। বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিটি ক্ষেত্রে আলাদা আলাদা পরিকল্পনা রয়েছে বিএনপির। যে জনগণের শাসনের যদি আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হয়, জনগণের যদি আসলে আমরা ভাগ্যের পরিবর্তন করতে চাই, তবে একটি বিষয় আমাদেরকে নিশ্চিত করতে হবে, সেটা হচ্ছে জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি। তারেক রহমান বলেন, রাষ্ট্রের প্রত্যেক স্তরে জবাবদিহিতা নিশ্চিত করে একটি প্রকৃত জনকল্যাণমূলক সরকার গঠন করা হবে। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী 12 তারিখে নির্বাচনে জয়ী হয়ে ইনশাআল্লাহ সরকার গঠনে সক্ষম হলে আমাদের সর্বাধিকার সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে এই তিনটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা: দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা। যে কোনো মূল্যে আমরা এটিকে সর্বোচ্চ অধিকার দিব। বিএনপি চেয়ারম্যান বলেন, এটি কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তি, যেখানে ক্ষমতার চেয়ে জনগণের অধিকারই তাদের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু হবে বলে জানান তিনি। আমরা দেশের মধ্যে, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে আমরা সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধকে আমরা দৃঢ়ভাবে ধারণ করতে চাই। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।